আজকের ক্লাসটি হবে ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে যারা স্মার্ট মানি কনসেপ্ট শিখতেছেন তাদের জন্য। ইতিমধ্যেই আমার চ্যানেলের এসএমসির মোট 5টি ক্লাস আপলোড করা হয়ে গেছে। যারা দেখেন নাই তারা প্লেলিস্ট থেকে দেখে আসবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিটি ভিডিও তৈরি করতে অনেক শ্রম সময় লাগে। আপনার একটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই চ্যানেলের এসএমসির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল কিছুই শেখানো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে যুক্ত হতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আমরা এখানে দুইটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, একটি হচ্ছে আপ ট্রেন্ড, একটি হচ্ছে ডাউন ট্রেন্ড। যখন মার্কেট আপ ট্রেন্ডে দিয়ে গেছে তখন মূলত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ হতে হলে 3টা ক্যান্ডেলের প্রয়োজন, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। 3টা ক্যান্ডেলের মাঝখানে যেই ক্যান্ডেলটা থাকে সেটাই মূলত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম একই ব্যাপার, প্রথম ক্যান্ডেল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3 নাম্বার ক্যান্ডেলের মাঝখানে যে পাকা অংশটাই থাকে সেটাই মূলত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে আরেকটা কথা হচ্ছে, যদি মাঝখানে কোনো গ্যাপ না থাকে, শেডো দিয়ে যদি মার্কেটের এই গ্যাপটা বন্ধ করে রাখে, তাহলে মূলত হচ্ছে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না। ফেয়ার ভ্যালু গ্যাপ হতে হলে একদম ক্লিয়ার এরকম গ্যাপ থাকতে হবে, তাহলে মূলত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। তো এখন যদি ভ্যালিড এবং ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপগুলো যদি আপনাদেরকে আইডেন্টিফাই করে বুঝিয়ে দেই, তাহলে পরবর্তী একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডায়াগ্রাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের এই পজিশনে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাই মূলত হচ্ছে ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা কিন্তু ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ? কারণ হচ্ছে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ হতে হলে অবশ্যই পিছনের যে বাম পাশের ক্যান্ডেলটা আছে সেটা হাইয়ে থাকতে হবে, তাহলে হচ্ছে 3 নাম্বারের মাঝখানের যে ক্যান্ডেলটা থাকবে সেটাই মূলত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। বাট এখানে রেড ক্যান্ডেলটা হাই থাকার কারণে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেছে এটা। মূলত এটাই হচ্ছে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ব্ল্যাক ক্যান্ডেলটা যদি হাই থাকতো তাহলে মূলত এই গ্যাপ যেটা ছিল সেটা বেলিট হিসেবে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরা হইতো এবং এক্সট্রিমভাবে ধরা হইতো। মূলত এই রেড ক্যান্ডেলটা হাই থাকার কারণে মূলত এই মাঝখানে 3টা ক্যান্ডেল মিলিয়ে হচ্ছে একটা এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। পরবর্তীতে এটা হচ্ছে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এরপরে আরেকটা ছোটো করে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাকে বলা হয় মাইনর ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে যে দুইটা আছে এটাও হচ্ছে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এটাও ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। পরবর্তী ধাপে যদি আমরা দেখি তাহলে এই পজিশনে আরেকটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেটা হচ্ছে ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। কিন্তু কেন ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, যদি সেটা বুঝতে হয় তাহলে এখানে বুঝতে হবে এখানের যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা আছে এই রেড ক্যান্ডেলটার মাধ্যমে পুরাটা ক্যান্ডেল ঘুরে রাখছে। যখন পুরাটা ক্যান্ডেল ঘুরে রাখছে তখন পিছনের ক্যান্ডেলটা যদি সবার হায়ে থাকতো তাহলে মূলত হচ্ছে এটা ভ্যালিড হিসেবে গণ্য করা হইতো। বাট ব্ল্যাক ক্যান্ডেলটা হায়ে না থাকার কারণে এটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। যখন মার্কেটে অনেকগুলা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, কোনগুলা ভ্যালিড এবং কোনগুলা ইনভ্যালিড সেটা বোঝার টেকনিক হচ্ছে এটাই। যখন মার্কেট এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপে যায় তখনই মূলত হচ্ছে মার্কেটটা ডাউনে যায়। যদি এখানে রেড ক্যান্ডেলটা আবার হায়া থাকতো এই ক্যান্ডেলটার পিছনের, তাহলে এখানে আরেকটা ক্যান্ডেল হলে মূলত এটার মাঝখানে হয়তো ফেয়ার ভ্যালু গ্যাপ। তো যেই কারণে হচ্ছে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়নি। তো এই হচ্ছে মূল বিষয়। আমরা যদি এখন ডিরেক্ট চার্টে গিয়ে দেখাই, চেঞ্জ অফ ক্যারেক্টার, সিঙ্গেল মুভ,
আইডিএম ইনডিউসমেন্ট, এবং এখান থেকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার শিফট, এটা হচ্ছে স্ট্রাকচার শিফট বস। তো এখানে যদি আমরা দেখি তাহলে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ কেন এটা? কারণ পিছনে যে ক্যান্ডেলগুলো আছে সবগুলাকে ম্যানিপুলেট করে দেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। দিস ইজ এ রিয়েল ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড তারপর যখন আবার মার্কেট উপরের দিকে গেছে, স্ট্রাকচার শিফট আইডিএম, এখানে আইডিএম করার পরে এই পজিশনে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট দিস ইজ আ রং ফেয়ার ভ্যালু গ্যাপ। কিন্তু কেন? কারণ এই ফুল ক্যান্ডেলটা দিয়ে মার্ক করে আছে, তো এটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে ধরা যাবে না। তো আবার যখন স্ট্রাকচার শিফট বস তৈরি করছে তখন এরপরে আর নাই, তো এটা হচ্ছে লাস্ট। এরপর মার্কেট স্ট্রাকচার শিফট চেঞ্জ করে চেঞ্জ অফ ক্যারেক্টার, চেঞ্জ অফ ক্যারেক্টার ট্রান্সফার হয়ে এইখানে। তো যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয় শেডো দিয়ে কখনো চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে ধরা যায় না। তো লাস্ট যখন বডি ক্লোজ করে তখনই মূলত চেঞ্জ অফ, তার মানে এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টারের মূল লাস্ট। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে এইখানে যদি আমরা দেখি, আমরা অনেকে এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ ভাবতে পারি, বাট এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ না। কারণ এখানে ক্যান্ডেলটা হাই ক্যান্ডেল এটা, এবং লো ক্যান্ডেল কিন্তু ব্ল্যাকটা, যে কারণে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না। এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ হলে এটা হচ্ছে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এইগুলো হচ্ছে লিকুইডিটি, এগুলো সব লিকুইডিটি। তো লিকুইডিটি কি আরও এক্সট্রিমভাবে ক্লাসগুলো করলে বুঝতে পারবেন। তো আপাতত যে ক্লাসগুলো করানো হয়েছে এই ক্লাসগুলো দিয়ে এইটুকু বুঝতে পারবেন। চেঞ্জ অফ ক্যারেক্টার, ইনডিউসমেন্ট হচ্ছে লিকুইডিটি। তো এখানে ইনডিউসমেন্ট হচ্ছে এটা আইডিএম, আইডিএম হচ্ছে লিকুইডিটি। এবং এখান থেকে এটা হচ্ছে টিপি। তো একটা কথা বলে নেই, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে পই এবং সাপ্লাই ডিমান্ডের ক্ষেত্রে বেশি ইউজ করবেন, আর লোয়ার টাইম ফ্রেমে কনভার্ট হয়ে সেটাকে এন্ট্রি হিসাবে ইউজ করবেন, তাহলে অ্যাকুরেন্সি অনেক বেশি হয়। তো এরপরে আবার স্ট্রাকচার শিফট বস, দেন এখান থেকে বস হওয়ার পর এই পজিশনে এটা হচ্ছে আইডিএম। তো আইডিএম ধরার পরে মার্কেটের এক্সট্রিম এফবিজি হচ্ছে এই পজিশনে, এটা হচ্ছে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। তো 1:2, মিনিমাম 1:2 রাখার চেষ্টা করবেন। তারপর যখন মার্কেট হাই ক্রিয়েট করছে তখন এটা হচ্ছে এক্সট্রিম পয়জন, মার্কেট ম্যানিপুলেট, এবং এই সবগুলা বিষয় হচ্ছে মার্কেটের লিকুইডিটি। আবার স্ট্রাকচার শিফট
বস বস হওয়ার পরে মার্কেটের লাস্ট যেই ইন্ডিউসমেন্টটা থাকবে ওই ইন্ডিউসমেন্টটা ধরে নিতে হবে। এখান থেকে আমি ইন্ডিউসমেন্টটা ধরে নিলাম, বাট এইখানে কোনো বই নাই। এক্সট্রিম যদি আমাদের ইমব্যালেন্স ধরতে হয়, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম ইমব্যালেন্স, আর এটা হচ্ছে অর্ডার ব্লক। তো নেক্সট ক্লাসে অর্ডার ব্লকটা নিয়ে আলোচনা করব। অর্ডার ব্লকের মাথায় একদম একটু উপরে এন্ট্রি, তারপরে তো এটা হচ্ছে আইডিএম। আশা করি বুঝতে পারছেন কীভাবে ইমব্যালেন্সগুলোকে ধরতে হয়। আমি জাস্ট আইডেন্টিফাই করে দেখাইলাম। তো আপনারা যদি ধরেন তাহলে এরকম করে পুরা মার্কেটটাই পড়া যাবে এবং স্টেপ বাই স্টেপ ধরা যাবে। তো এসএমসি এটাই হচ্ছে মেইন কারণ, এটা দিয়ে মার্কেট পড়া যায়। আপনারা যারা এসএমসির ফুল ক্লাসগুলো করতে পারেন, মার্কেটটা অনায়াসে পড়তে পারবেন যে মার্কেটটা কোথা থেকে ডাউন হচ্ছে, কোথা থেকে আপ হচ্ছে, প্রত্যেকটা বিষয়। তো মূলত এই যে এখান থেকে বড় যে ডাউনটা হয়েছে, যারা ভালো এসএমসি বুঝে তারা কিন্তু কখনোই এটাকে ছাড়বে না, কারণ এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, যেটা হচ্ছে এন্ট্রি নেওয়ার জন্য, এসএমসির বিগ প্রফিট নেওয়ার জন্য। তো যখন আপনারা এসএমসির ফুল ক্লাসগুলো করে ফেলবেন তখন অটোমেটিকলি মার্কেটটা পড়তে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।